একটা অবৈধ সুখ যদি ভোগ করেন, একটা আনন্দ ভোগ করেন, একটা আনন্দ ভোগ করার কারণে আপনাকে 70টার সামনে দুঃখ ভোগ করা লাগবে। সুতরাং যারা ভাবি নিয়ে এসেছেন, অন্যের বউ নিয়ে এসেছেন, তাড়াতাড়ি বাড়ি দিয়ে আসেন। আপনি মুরব্বী মানুষ, আপনি বসবেন না। যারা বসার তারা বুঝেছেন। আমি এখান থেকে একটা উদাহরণ টানতে চাই। এই 15.5 বছরে যারা অবৈধ সুখ ভোগ করেছেন, একটা আপনার ক্ষতি হবে দুনিয়া আখিরাত মিলে কয়টা? বলেন বলেন। এই আসনের যিনি এমপি ছিলেন, আমি নাম জানি না, কিন্তু আমি এতটুকু জানি উনি নির্বাচনে নির্বাচিত এমপি না, বিনা ভোটের এমপি। আমি এতটুকু জানি, কারণ আমার নিজেরটাই তো আমি জানি। আমার এখন 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। আমি যদি 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করতাম, 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি না। এই জন্য বলছে যে অন্তত এই 15 বছরে যারা এমপি ছিল, এরা প্রত্যেকটাই অবৈধ। আর আসতে বলেন, এরকম কোন অবৈধ সুখ আর কেউ সামনে ভোগ করতে চান? তো অনেকে চাচ্ছে, এদের খুব তাড়াতাড়ি করছে, বলছে তাড়াতাড়ি দেন। কি দেব? কি দেব? নির্বাচন। নির্বাচন তো দেব, আগে সংস্কার করে নেবেন না? ওটা না করে আবার দেব, আবার দিনের ভোট রাতে হবে। কারণ এই মানুষগুলো তো এখনো দায়িত্বে বসে আছে। কথা বলে না, ওই যে 1628 জন যারা এতদিন ছিল তারাই আছে। শুধু কক্সবাজারের ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা এসেছে কুমিল্লায়। এই তারা কি পাল্টিয়েছে বলেন? এই 1628 জনের একজনও পাল্টিয়েছে না। আমারে যারা রিমান্ডে নিয়ে 11 ঘন্টা টাঙিয়ে পিটিয়েছে, একটাও পাল্টায়নি, সব ওইটাই আছে। শুধু ঢাকা থেকে দিয়েছে হয়তো কক্সবাজারে, এতটুকু। আমার যে এডিসি মুসলমান, পরে ঢাকা কাউন্টার টেরোরিজম থেকে এখন পাল্টিয়ে দিয়েছে সাতক্ষীরার এডিসি করে, শুধু জেলা পাল্টিয়েছে, মাল তো একই আছে। এখন যদি আপনি ওই ওদের আন্ডারে দিয়ে দেন নির্বাচন, ওই ডিসি, ওই এসপি, ওই টিও, ওরাই তো নির্বাচন করবে। ওরা যেভাবে অভ্যাস তৈরি করেছে যে দিনের ভোট রাতে করা যায়, তাই করবে। আমার সাথে জেলখানায় এই 3 বছর এক এসপি বসি ছিল, দিনের ভোট রাতে করেছে, ও নিজে প্রমাণ করছিল। মাঝে মাঝে আমার কাছে, আমি তো পাশে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে থাকতাম, আমার 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো, কারোর সাথে কথা বলতে দিত না। সিসি ক্যামেরা দিয়ে 2 জন কারারক্ষী আলাদা বসিয়েছে। যেহেতু উনি ওই দলের লোক, তো আর ওনার ভেতরে একটা পাওয়ার আছে। নুসরাত হত্যা মামলার আসামি, নাম শোনেননি? এই ওসি একদিন আমারে যে বলছে, হুজুর আমি একটা তওবা করেছি, দেখেন তো। কি বলছে? এই যে নির্বাচন গেল, আমি বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে আমার লোকজন দিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম। বাক্সগুলো ভর্তি করে আজান দেওয়ার আগে আগে সব জায়গা মতো পাঠিয়ে দিলাম। এরপর আমি গোসল করলাম, ওযু করে 2 রাকাত তওবার নামাজ পড়লাম। এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তওবা কি হয়েছে? না, তওবা হয়নি, ইয়ার কি হয়েছে? এর নাম কি তওবা? আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? দোষ করেছেন আপনি হামজার কাছে। কারণ একটা আপনার সুখ যদি পৃথিবীতে কোনোটা অবৈধভাবে আপনি ভোগ করেন, আনন্দ ভোগ করেন, কিন্তু আনন্দটা, সুখটা বৈধ না, অবৈধ। একটা অবৈধ সুখ ভোগ করার কারণে এই পৃথিবী আর আখিরাত মিলে 70টা দুঃখ আপনাকে আল্লাহ ভোগ করাবে। ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই কোরআন আমি আপনার প্রতি নাযিল করেছি এই জন্যে যে আপনি এটা দিয়ে মানুষের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করে যত তথ্য আছে দুনিয়া আখিরাতে সব তুলে ধরুন। যারা শুনবে তাদের দায়িত্ব কি? আল্লাহুম ইয়াতাফাক্কারুন, ওরা যেন বাড়ি যেয়ে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। তাহলে আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরা,
আপনার দায়িত্ব এটা নিয়ে চিন্তা ভাবনা করে বাস্তব জীবনে আমল করা। কি কথা ঠিক আছে? এরকম একটা মহতী অনুষ্ঠানে যে আল্লাহ আমাদের নিয়ে আসলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা একটা নিয়ামত। কোরআনের আলোচনায় পৃথিবীতে সবচাইতে বড় নিয়ামত, নবীর ভাষায় আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। দুনিয়ায় যত নফল ইবাদত আছে সবচাইতে উত্তম নফল ইবাদতের নাম কোরআনে কারিমের তেলাওয়াত। আর আমরা সেগুলো এখানে করার জন্য বসেছি, না অন্য উদ্দেশ্য আছে আমাদের? যেহেতু নিয়ামত পেলে মানুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তারা যেন শুকরিয়া আদায় করে। কি করে বলেন তো? আমাদের এই উপমহাদেশে এদিকে আমরা মনে করি শুকরিয়া আদায় মানে একেবারে কোটি পর্যন্ত খেয়ে একটা ঢেকর তুলে বলা যে আলহামদুলিল্লাহ হয়ে গেল। এটা তো একটা মাধ্যম, একটা বাক্য। কিন্তু শুকরিয়া যদি কেউ আদায় করতে চায় কমপক্ষে 3টা শর্ত তাকে মানা লাগবে। কোন নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম শর্ত কয়টা? বলেন বলেন। কোরআনে কারিমে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আপনি পাবেন ওয়াইদে তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার রব আযান দিয়েছিলেন। আযান দিয়েছে কে? আযান মানে কি বলেন? ঘোষণা দেওয়া, আহ্বান করা, ডাকা। আল্লাহ পাক বলেন আমি আযান দিয়েছি। কি কি আযান দিয়েছি, কি ঘোষণা দিলাম? লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো। এই যে লাইন শব্দটা এসেছে আরবি গ্রামার অনুযায়ী যারা বালাগাত মান্তিক বোঝে, আমি প্রায় এখানে 17টা বিষয় পেয়েছি এই লাইনের ভেতরে। আল্লাহ পাক নিজে জানাতে চেয়েছেন যদি আমি আজকের সভাপতি সাহেবকে ভট্ট মিয়াকে যদি বলি ভাই আপনি কুষ্টিয়ায় যদি যান আপনার সাথে যাব, উনি যদি এখন না যায় আমার যাওয়া লাগবে। আমি শব্দ মাঝখানে যদি দিয়েছিলাম। আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম, যদি কেউ শুকরিয়া আদায় করে নিয়ামতের, লাযিদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, 2টা গ্যারান্টি দিয়েছেন। তাও এত বড় কঠিন গ্যারান্টি আল্লাহ এর চাইতে আর শক্ত শব্দ কোরআনে নেই। লা আজিদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা দিয়ে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন অবশ্যই সেই নিয়ামত আমি দুনিয়া আখিরাতে বাড়িয়ে দেব। আজকে এখানে যারা বসে আছেন এটা যে নিয়ামত, আপনি প্রতিটি অক্ষরে কমপক্ষে 10টা নেকি পাচ্ছেন। আর যদি বুঝে শুনে আমল করতে পারেন বেগাইরে হিসাব কত পাবেন দুনিয়ায় কেউ জানে না, এটা আল্লাহ জানে। কক্সবাজার এলাকাতে কত লক্ষ লক্ষ মানুষ এখন আছে, কত মানুষ বিভিন্ন এলাকা থেকে হোটেলে এসে কোনো কাজও নেই, কোরআনের অনুষ্ঠান তাদের কানেও অন্তত পৌঁছিয়েছে আহ্বানটা, এই আযানটা, ঘোষণাটা। আসতে পারেন পেরেছে? আপনি যে আসতে পারলেন, কত কাজ আপনার জীবনেও ছিল সব বাদ দিয়ে আল্লাহ একটা সময় বের করে আপনাকে কোরআনের কিছু কথা শোনার, বোঝার এবং আমল করার মতো একটা মন আমাদেরকে আল্লাহ দিচ্ছেন। এই নিয়ামতটা পরবর্তী জীবনে আল্লাহ আর একবার ফিরিয়ে দেবেন। আর আমরা জানি 3টা জায়গায় যদি কেউ দুনিয়াতে সময় ব্যয় করে, সম্পদ ব্যয় করে, মরণের পরে ওই সময়ের ওই সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। 1 নম্বরে যদি কেউ কোরআন প্রসারে, কোরআন কায়েমে, কোরআন শিক্ষায় ব্যয় করে সময় সম্পদ, ওই সময়ের ওই সম্পদের হিসাব আল্লাহ নেবেন না। আজকের এই আয়োজনে যত টাকা খরচ হয়েছে এই প্রসারের জন্য, কোরআনের শিক্ষার জন্য যারা এসেছে, ভট্ট মিয়া থেকে শুরু করে যারা এর সাথে জড়িত, এই সম্পদের হিসাব কিয়ামতে আল্লাহ যখন আরম্ভ করবে এটা বাইরে রাখবে।
বাড়ি যেয়ে খেয়ে দিয়ে সোবানো লাগবে। আপনি টের পাচ্ছেন কি বললাম? হিসাব বোঝে। ফ্যাসিস্টদের এখন দোদক ধরছে, জীবন শেষ হয়ে যাচ্ছে তাদের হিসাব দিতে দিতে। তাও তো বিভিন্ন কায়দা কৌশল আছে বেঁচে যাওয়ার। কি কথা বলে না কেন? দোদকের মামলা যদি কেউ খায়, দুর্নীতি দমন কমিশন, ওরা যদি দুর্নীতি করে ওদেরকে ঠেকাবে কে? বাংলাদেশে আমরা আগস্টের 5 তারিখের পর থেকে আরো এটা বেশি দেখছি। অনেকে দুর্নীতিবাজদের ধরছে ঠিক, তো বিভিন্ন ফাঁকা দিয়ে তারা বের হয়ে চলে যাচ্ছে। তার মাঝে যারা দুর্নীতি দমন করবে, তারাই যদি দুর্নীতি করে, তাদেরকে রক্ষা করার জন্য, বাধা দেওয়ার জন্য আবার আরেকটা থাকবে। তারাও যদি করে তাদের জন্য আরেকটা লাগবে, এবার আরেকটাই করেন। তো আল্লাহ পাক যে ফেরেশতা কিয়ামতের দিন হিসাবের জন্য আপনার সামনে দাঁড় করাবে, এমনকি নিজের সামনে আপনাকে দাঁড় করিয়ে বলবে, বল টাকা পয়সা কোথায় খরচ করবি আর কিভাবে উপায় করবি। মা তাযালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান 50 আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি। মুত্তাফাকুন আলাইহি। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, বিশ্ব নবী নিজে জানিয়েছেন কিয়ামতের দিন আল্লাহ প্রতিটি বনি আদম সন্তানকে তার নিজের সামনে দাঁড় করাবে। ও কক্সবাজারবাসী, এখানে যারা আছি প্রত্যেককেই কিন্তু আলাদা আলাদা দাঁড় করাবে আল্লাহ। 5টা প্রশ্নের সঠিক জবাব দেওয়া ছাড়া কেউ সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। এই সময়টা আমাদের জীবনে আসবে না। এই কথা বলেন কেন? পরীক্ষা হবে সেই কত কোটি কোটি বছর পর, অথচ প্রশ্নপত্র আগেই ফাঁস হয়ে গেছে যে এই প্রশ্ন আসতে পারে। আমরা যারা অনার্স মাস্টার্স পর্যন্ত করে আসলাম, 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোনোদিন আমি পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র হাতে পাইনি। পেয়েছেন আপনি? যেদিন পরীক্ষা হবে ওই দিনও সকালে দেয় না, সকাল 10টায় পরীক্ষা আরম্ভ, 10টা বাজার 2 মিনিট আগেও দেয় না, দেয় ঘন্টা বাজার পরে দেবে। ওইটা দেখে যদি আপনি লেখাপড়া করে থাকেন পাস করতে পারবেন, আর যদি ওই হিসাবে পড়াশোনা না থাকে আপনি ফেল করে বসে আছেন। অথচ মহান আল্লাহ কত কোটি কোটি বছর পরে পরীক্ষা নেবে, সেই পরীক্ষার প্রশ্নপত্র আগে এখন আমাদের কাছে অলরেডি ফাঁস হয়ে গেছে। ফাঁস করা প্রশ্নপত্র পেয়েও যদি কেউ পাস করতে না পারে, ও কি ছাত্র? কি কি ও কি? একটা ছেলে ওনার কাছে এসে বলছে, আব্বা কি পরীক্ষার রেজাল্ট দিয়েছে? রেজাল্ট দিয়েছে তো ভালো, তুই কাঁদিস কেন? কথা বলে না। আরে রেজাল্ট দিয়েছে, আমি মিষ্টি নিয়ে আনবো, ভালো করে বল তুই পাস না ফেল? বলছে, আব্বা ফেল করলে তো কথা ছিল, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। এখন আমার 5-এ উঠতে আরো 2 বছর লাগবে। বলেন তো, যে ছেলেটা মিষ্টি আনার জন্য উনি ব্যস্ত, যে রেজাল্ট দিয়েছে, হয়তো কিছু না কিছু হলেও তো 33 পেয়েছে। ছেলে বলছে, আব্বা এমন রেজাল্ট হয়েছে, স্যাররা রাগ করেও ক্লাসে আমার রাখে নাই, 3 নামিয়ে দিয়েছে। কোথায় ছিল? বলেন। এখন আমার 5-এ উঠতেই তো লাগবে 2 বছর, এই কারণে আমি কাঁদতেছি। প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার পরে যদি আমাদের মতো মানুষ আমরা ফেল করি, বুঝতে হবে আমি ছাত্র না। এই কথা বোঝেন আমার? এই 5টা প্রশ্নের সঠিক জবাব দেওয়া ছাড়া তা না 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 না, ফাঁক ফকর দিয়ে চলে যাবেন না, সঠিক জবাব দেওয়া লাগবে। 1 নম্বর একটা জীবন দিয়েছিলাম, কি করে ব্যয় করলে ওটা বল। 2 নম্বর একটা যৌবন দিয়েছিলাম 15 থেকে 45, এই সময়টা কি করে ব্যয় করলে বল। 3 নম্বরে কি করে সম্পদ উপার্জন করেছিল, ওই রাস্তাগুলো বল, দেখি তোর রাস্তাগুলো ঠিক আছে কিনা। 4 নম্বরে কোথায় কোথায় দিয়েছিস ওইটা বল।
আমার মনে হয় 4 নাম্বার জায়গায় অনেক মানুষ ধরা খেয়ে যাবে। সম্পদ যে কোথায় ব্যয় করে ও নিজেও জানে না, অথচ সম্পদ গুলো তো আপনি কতদিন আগে আমার আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন, যেই দিন আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়ার মানে হচ্ছে আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া আমি সব আল্লাহকে অলরেডি দিয়ে দিয়েছি। ওলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, যখন কালেমা মানুষ পড়ে তাকে এই কথা বলতে বলেন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার যত নামাজ কালাম আমি পড়ি, দৈহিক যত ইবাদত আছে এবং মালের যত ইবাদত আছে, এখানে নুসুক মানে শুধু কোরবানি না, নুসুকের অর্থ 3টা। এদিকে তাকান। নুসুক মানে 1 নম্বরে রক্ত প্রবাহ করা, যেটা আমরা কোরবানি বুঝি। 2 নম্বরে নুসুক মানে হজের কার্যকলাপ, যেটা কঠিন কাজ। 3 নম্বরে পৃথিবীর যত ইবাদত বন্দেগী আছে, আরবিতে তাকে নুসুক বলা হয়। এই যত রকমের কিছু আমি করেছি সব আল্লাহকে অলরেডি দিয়ে দিয়েছি। এমনকি আমি যদি বেঁচে থাকি আল্লাহর জন্য বেঁচে থাকবো, যদি মরেও যাই আমি আল্লাহর জন্য মরবো। এই 4টা কথা বলার পরে আপনার কালেমার হক আদায় হবে। এটা নিয়ে আয়াতের ব্যাখ্যায় আমার আল্লাহ আরেকটা আয়াত সূরা তাওবায় দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অবশ্যই আমি আল্লাহ মুমিনের কাছ থেকে কিনে নিয়েছি তার জান আর তার মাল, বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছি। আমার প্রশ্ন হচ্ছে, এখানে ক্রেতাকে আন্দাজে বলবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, অবশ্যই আমি আল্লাহ নিজে ক্রয় করেছি। সুতরাং ক্রেতা যে সে না দুনিয়ায় কে? আরো জোরে বলেন। আল্লাহ নিজে স্বয়ং ক্রেতা বিক্রেতা। আমরা বললেন কি করে? আপনি না, আমি না, আমরাও না। মিনাল মুমিনিনা, আল্লাহ বলেন আমি জাত তার কাছে কিনতে চাই না, আমি কিনতে চাই শুধু মুমিনের কাছ থেকে। এখন আপনি যদি বলেন আমি মুমিন না, মানে আমি আব্দুল মুমিন, আপনি আব্দুল মুমিন হতে পারেন, কিন্তু মুমিন হওয়ার জন্য কিছু শর্ত লাগে। নবীজিকে সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমি যে মুমিন এটা আমি টের পাবো কি করে? বিশ্ব নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফা আনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে। আজকে এই যে কাজটা সত্যি করে মন থেকে বলেন তো, এটা কি ভালো কাজ না মন্দ কাজ? এটা কাজে আনন্দ লাগবে, ভালো লাগবে, খুশি লাগবে তাদের যাদের ঈমান আছে। আর এইটাও দেখে অনেকের রাগ হচ্ছে, কি অনেকের খারাপ লাগছে, অনেকের সমস্যাও হচ্ছে। কারণ ভালো কাজ সবার কাছে ভালো। বলেন বলেন, হাদিসটা কি ছিল? যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, আর অন্যায় কাজ দেখলেই তোমার ভেতর থেকে একটা বাধা আসবে, ফান্তা মুমিন, তখন বুঝবে যে তোমার ঈমান আছে। আপনি বলেন তো, আপনার কিরকম মনে হয়? না, এই 15.5 বছরে আমরা অনেক ভালো কাজে বাধা দিতে দেখি নাই। আপনি কি ঘুমাচ্ছে? কোথায় কুষ্টিয়া, কোথায় কক্সবাজারের টেকনাফ, 1000 কিলোমিটার। এত দূর থেকে আমি আসার পরে মাহফিলে আমার উঠতে দেয়নি, বলে দরকার নেই, আপনি আবার ফেরত যান। এতটুকু যদি বলতো, হুজুর ওটার দরকার নেই, বাড়ি চলে যান, তাও তো দোয়া করে চলে যেতাম। শয়তানরা আমার 1 কিলোমিটার তাড়িয়েছে। মাঠের ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে কোথায় উঠেছি আমি নিজেও জানি না। অবশ্যই আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, না বলে আল্লাহু আকবার। আমি দৌড়ানি খেয়ে মরি আর আল্লাহ। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমরা ভালো কাজে সবাই আনন্দ পাই না, এমনকি অন্যায় কাজেও সবার কষ্ট লাগে না, লাগে না।
অনেকে অন্যায় কাজ করছে আনন্দ নিয়ে। কি কথা বলে না কেন? এই যে আনন্দ যদি আপনি অন্যায় কাজ করে পান, আর এই আনন্দ যদি একটা হয়, এদিকে তাকান, হয়নি, আবার তাকান। আপনি পৃথিবীতে যদি আনন্দ পান কোনো কাজে, ওই কাজটা যদি হয় কোনো অবৈধ কাজ, এ পর্যন্ত বোঝা যায়নি। না না, ভাষাটা কঠিন হয়ে যাচ্ছে, আমি সহজ করে বলছি। আপনি যদি আনন্দ পান কোনো কাজে, সুখ পান, কিন্তু কাজটা যদি হয় অবৈধ, আপনি কোন দিকে তাকিয়ে আছেন? আমি তো মনে হচ্ছে এদিকে তাকাননি। ভালো করে আমি আবার বোঝাচ্ছি, আমি রিপিট করছি বারবার, এখানে কারণ আছে। নবীজিও একটা কথা গুরুত্বপূর্ণ হলে 3 বার বলতেন, কি? কিন্তু বিনা কারণে উনি কোনো কথা বলতেন না।